আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন নাই, আপনি দান সদকা করলেন, লোক দেখানোর জন্য দান সদকা করলেন, আপনি সমাজে একটা ভালো কাজ করলেন, এটার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে এই ভালো কাজের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ঠিক না? এজন্য আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হবে। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, সদকা দিব আল্লাহর জন্য। আমার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে আমি যা কিছু করবো সব কিছু মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে একমাত্র আমি প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা ভালো কাজ আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। ঈমান পরিপূর্ণ করতে হবে খালেস ভাবে, একমাত্র শুধু আল্লাহর জন্য। যা কিছু করবে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আপনি একটা খুরমা খেজুর যদি কাউকে দেন, সেটাও আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য দিতে হবে। লোক দেখানোর জন্য কোন ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আপনি যে আমলই করেন না কেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আপনার ঈমানকে ভেজাল মুক্ত করতে হবে। ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানকে ভেজাল মুক্ত করতে হবে। আপনি খাবার খাইছেন, সেই খাবারটা হালাল হতে হবে। হারাম খায়া যদি আপনি সারাদিন নামাজ পড়েন, আল্লাহর ডাকে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। হারাম টাকা দিয়ে আপনি যদি একটা পোশাক কিনেন, সেই পোশাক কিনা আপনি যদি পরিবার নামাজ পড়তে আসেন, পোশাকটা অনেক সুন্দর, কিন্তু আল্লাহর কাছে এটা সুন্দর। আপনার হালাল টাকা দিয়া আপনার স্বার্থ অনুযায়ী একটা পোশাক কিনে ওই পোশাকটা পরে নামাজ পড়ে আল্লাহকে ডাকতেন, আল্লাহকে হালাল খাইছি, হালাল করছি। আল্লাহ তাআলা আপনার ডাক আরশে আজিম থেকে আপনার ডাকের জবাব দিবে। সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে আপনার ডাকের জবাব দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এরকম ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাপের মধ্যে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে দেখা লাগে না? সুবহানাল্লাহ। সত্য পরিষ্কার চুপ করে আপনারা সুবহানাল্লাহ বলে পাশে লাগা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাপের মধ্যে নবীজি ঘুমাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি খেজুর পাতার চাপের মধ্যে ঘুমায় থাকতে থাকতে নবীজির শরীরে খেজুর পাতার চাপের দাগ পড়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তো এই দুনিয়াতে সুখ শান্তি আরাম আয়েশার ভোগ বিলাস করার জন্য দুনিয়াতে আসি নাই। এই দুনিয়াতে আমি আসছি, এই দুনিয়াতে আমি আসছি এই বলে নবীজি উদাহরণ দিতেন। নবীজি বলতেন, একজন পথিক যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন তার শরীরে ক্লান্তি আসে, ওই পথিক একটু বিশ্রাম নেওয়ার জন্য কোন একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়। ওই পথিক যেমন তার ক্লান্তি দূর করার জন্য গাছের ছায়ার নিচে আশ্রয় নেয়, আবার যখন তার ক্লান্তি চলে যায়, সে যখন একটু শান্তি অনুভব করে, ওই পথিক আবার তার গন্তব্যের দিকে হাঁটতে থাকে। আল্লাহ নবী বলেন, দুনিয়াটা হলো এমন, দুনিয়াতে আমি আসছি, পথিক যতটুকু সময় গাছের নিচে অতিক্রম করেছে, আমার দুনিয়ার জিন্দেগিও ঠিক ততটুকু সময়ের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার জন্য শুধু সামান্য মাত্র জগ ছিল। নবীজির
কোনো খাবার ছিল না, নবীজির ঘরে সামান্য একটু জল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করে সামান্য খাবার দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে মুখ বাসায় আর বলে, রোম দেশের বাদশা ফার্সিরা, রোমের লোকেরা, ফার্সির লোকেরা, বিভিন্ন দেশের কিসরা কাইসাররা, তারা কত আরামায়েশে জীবন যাপন করতেছে, বিলাসবহুল দুনিয়ায় তারা বসবাস করতেছে। আর নবীজি আল্লাহ যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পুরো কায়নাত কোনোই কিছু সৃষ্টি করতেন না, ওই নবীজির ঘরে সামান্য একটু খাবারের জন্য সামান্য একটু জব আছে, আর কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর শুনো, রোম ফার্সিরা তারা বিলাসবহুল দুনিয়ায় তারা বসবাস করে, দুনিয়ায় মুক্ত হয়ে তারা দুনিয়া পাইছে, আর আমরা এই দুনিয়াতে কষ্ট করব, আমরা আখিরাত পেয়ে যাব। সুবহানাল্লাহ।